সুস্বাগতম সবাইকে আমার এই ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস এক্সামিনেশন হয়। তো তার নোটিফিকেশন বের হয়েছে। ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস 2024 এর অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেটা পাবলিক পাবলিশ হয়ে গেছে। তো তোমরা ওই ব্যাপারে কবে এপ্লাই শুরু হবে, কি কোন পোস্টে নিয়োগ করা হবে, কোন পোস্টের জন্য পরীক্ষা হবে, সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ফলো করো, ঠিক এখনই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সবকিছু ডিটেলসে জানার জন্য। তো চলো শুরু করি। তো প্রথমে তোমাদের এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট psc.wb.gov.in। তোমরা ক্রোম ব্রাউজারে গুগলে গিয়ে সার্চ করলে পিএসসি ডব্লিউবি বা ডব্লিউবিপিএসসি সার্চ করলে তোমাদের সামনে আহ, প্রথম যে সাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইটটাতে ক্লিক করলে তোমার সরাসরি এই ওয়েব পেজটাতে চলে আসতে পারবে। এই ওয়েব পেজে চলে আসতে পারবে। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এই চ্যানেল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমার সরাসরি চলে আসতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক সেই নোটিশটাতে কি বলে দেওয়া আছে, কি বলা হয়েছে। তো তোমরা এখানে জাস্ট নোটিশে এখানে ভিউ অল করবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে যেটা দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে দেখতে পাচ্ছ ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন। তোমরা জাস্ট এখানে পিডিএফ যে এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের সামনে এটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া আছে মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট টু এক্সামিনেশন 2024, রেজিস্ট্রেশন নাম্বার 13/2024। তো প্রথমেই বলে রাখি যে পোস্টগুলোর জন্য এখানে এই এক্সামটা হবে। তো সেই পোস্ট গুলোর তোমাদের বলে দিই। তো প্রথম যেটা বলে আছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার অর ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইয়ুথ অফিসার, মিউনিসিপাল ইয়ুথ অফিসার অর ব্লক ইয়ুথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার বা ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইন্সপেক্টর অফ ইনকাম এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিং ডেভেলপমেন্ট অফিসার। এই যে তোমরা 1 থেকে 11 পোস্টটা দেখতে পাচ্ছ। তো এটার ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে একসঙ্গে তোমাদের বলে রাখি, 1 থেকে 11 পর্যন্ত যে পোস্টগুলো আছে তার জন্য যে পে স্কেলটা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো পে লেভেল এটা হবে 10 এবং এখানে তোমার লিমিটে দেখতে পাচ্ছ 32,100 থেকে 82,900। এবং 12 থেকে যেটা আছে 12 এর যে পোস্টগুলো আছে পোস্ট ইন রেভিনিউ এক্সটেনশন অফিসার ম্যাথস এডুকেশন এক্সটেনশন, লেডি এক্সটেনশন অফিসার ম্যাথস এডুকেশন এক্সটেনশন, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর অ্যান্ড সার্টেন আদার পোস্ট অ্যাজ মে বি নোটিফাইড সাবসিকুয়েন্টলি। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপরে যে পোস্ট গুলো আছে তো 12 থেকে 19 পর্যন্ত, এটা তোমাদের পে আছে, পে লেভেল আছে 9 এবং এর পেমেন্টটা হচ্ছে তোমার 28,900 থেকে 74,500। তো এইখানে আর একটা জিনিস তোমাদের যেটা বলে দেওয়া আছে যে যেটা আছে তোমাদের লেডি এক্সটেনশন অফিসার, তোমরা এখানে দেখতে পাচ্ছ লেডি 16 নাম্বার এবং এক্সটেনশন অফিস যেটা ম্যাথস এডুকেশন এক্সটেনশন। তো 15 এবং 16 এই দুটো পোস্টের জন্য মেল, যে মেনরা আছে অর্থাৎ মেল এলিজিবল নয়, এটা শুধুমাত্র এখানে এই সেকশনগুলোতে ওমেনদেরই নেওয়া হবে, অর্থাৎ ফিমেলরা এটার জন্য অ্যাপ্লিকেবল। তো চলো এটার ভ্যাকান্সি কতগুলো আছে তোমাদের এখানেও ভ্যাকান্সি ডিটেলস এখানে তোমাদের বলে দেওয়া হয়নি বা ওটা পাবলিশ করা হয়নি। এটা বলা আছে যে দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ উইল বি অ্যানাউন্স লেটার, পরবর্তীতে সেটা জানিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত টোটাল কতগুলো ভ্যাকান্সি আছে সেটা বলা হয়নি। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি এবং রিজার্ভেশনের ক্ষেত্রে যেটা দেওয়া আছে, তোমরা জানো পিডব্লিউবি যেটা আছে বা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস তার জন্য 40% রিজার্ভেশন থাকবে। কোয়ালিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন। তো এ ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অডিটস ইকুইভ্যালেন্ট। তো তোমাদের যে কোনো সাবজেক্ট নিয়ে কমসে কম তোমাদের গ্রাজুয়েশন থাকতে লাগবে, তবেই তোমরা এখানে এই
টার জন্য এই পরীক্ষাটার জন্য তোমরা এপ্লাই করতে পারবে। এবং ২ নম্বর যে শর্ত দেওয়া আছে, এবিলিটি টু রিড, রাইট, স্পিক ইন বেঙ্গলি। তোমাদের অবশ্যই বাংলায় লিখতে, পড়তে এবং আ কথা বলতে পারতে হবে। আর দোজ ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি, আ তো যাদের উম উম আ মাতৃভাষা নেপালি আছে তাদের ক্ষেত্রে এই শর্তটা এলিজিবল নয় যে তাদেরকে বাংলা জানতেই হবে। তো তাদের ক্ষেত্রে নেপালি জানলেই হবে। তো আদার্স যারা আছে তাদের ক্ষেত্রে বাংলা অবশ্যই তোমাদের জানতে লাগবে। এবং এজের এখানে দেওয়া লিমিটটা আছে, বলছে নট বিলো 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছরের নিচে হওয়া যাবে না, এবং নট মোর দ্যান 39 ইয়ার্স, অর্থাৎ 39 বছরের বেশি হওয়া যাবে না। অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থের যে লিমিটটা তোমরা দেখতে পাচ্ছ 2/1/1985 অ্যান্ড নট লেটার দ্যান, এটার আগে নয় এবং 1/1/2004 এর পরে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তোমরা অ্যাপ্লিকেবল নও। তো এবং বয়সটা যেটা তোমাদের এটা হবে সেটা হচ্ছে এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট মাধ্যমে তোমার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ আছে সেটাই আ গ্রহণযোগ্য হবে এবং সেই বয়সটাকেই প্রাধান্য দেওয়া হবে। আর রিল্যাক্সেশন আছে, যেটা আছে এসসি, এসটি কমিউনিটির জন্য 5 ইয়ার্স, ওবিসি আ যে ক্যাটেগরি আছে তাদের জন্য আছে 3 ইয়ার্স রিল্যাক্সেশন এজ আছে। অর্থাৎ আ যদি আপার লিমিট আছে 39, সেক্ষেত্রে এসসি, এসটি যদি ক্যান্ডিডেট হয় তাহলে সেক্ষেত্রে 5, তো অর্থাৎ 44 ইয়ার্স হলেও সে এপ্লাই করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 42 হলে হলেও সে এপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং অ্যাপ্লিকেশন, যে মোড অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা পুরোটাই অনলাইন প্রসেস দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি। এবং আদার রিকোয়ারমেন্ট যেটা আছে, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এ এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ, জেনারেল বা ওবিসি ক্যাটেগরির ক্ষেত্রে তোমাদের ৳১৬০ ফিস পেমেন্ট করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার পরে। এবং এসসি, এসটি দের ক্ষেত্রে এবং যারা পিডব্লিউ ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না। তাদের ক্ষেত্রে ফিসটা এক্সাম্পশন আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছ এই নোটিশে কি বলে দেওয়া আছে। এবং এখানে তোমরা আরো এই কি বল ওয়েবসাইটটাতে এসে এই পুরো যে নোটিশটা আছে তোমরা পুরোপুরি পড়ে ভালো করে দেখতে পারবে। তো বেসিক যে জিনিসগুলো আছে আমি তোমাদের সেই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করতেছি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফাইং, অর্থাৎ এটা আছে ৩ টেস্টের যে এক্সামটা হবে। ফার্স্ট এক্সাম হচ্ছে প্রিলিমসটা হবে তোমাদের এমসিকিউ টাইপ। তারপরে হচ্ছে যেটা মেইনস এক্সাম হবে সেটা রিটেন এক্সাম হবে, এরপরে পার্সোনালিটি টেস্ট। তো তোমাদের প্রিলিমস এর ক্ষেত্রে তোমাদের যেটা আছে কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ মেইনস এক্সামে বসার জন্য তোমাদের কোয়ালিফাইং মার্কস আছে, দেখতে পাচ্ছ আনরিজার্ভ অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 40%, ইডব্লিউএস এর ক্ষেত্রে 40%, ওবিসি এ বি এর ক্ষেত্রে 38%, এসসি এর ক্ষেত্রে আছে 35%, এসটির ক্ষেত্রে 30%, পিডব্লিউডি এর ক্ষেত্রে আছে 40%, আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে 40% আছে কোয়ালিফাইং মার্কস প্রিলিমস এর ক্ষেত্রে। এবং এখানে তোমাদের লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার গুলো এখানে দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সব সেন্টার গুলোতে প্রিলিমস এক্সাম দিতে পারবে, কিন্তু মেইনস এক্সাম একমাত্র কলকাতাতেই হবে। যারা কোয়ালিফাই করবে প্রিলিমসে তাদেরকে কলকাতায় গিয়ে তোমাদের মেইনস এক্সামটা বসতে হবে এবং পার্সোনালিটি টেস্টটাও কলকাতাতেই হবে। তো দেখতে পাচ্ছ, এবং এখানে তোমাদের কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 30/4/2026 থেকে, এবং সেটা চলবে, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 20/5/2026 বিকাল 3টা পর্যন্ত এই অ্যাপ্লাই করতে পারবে। এবং ফিস পেমেন্টেরও লাস্ট ডেট হচ্ছে 20/5/2026 আপ টু বিকাল, অর্থাৎ বিকাল 3টা পর্যন্ত। এটা হচ্ছে তোমাদের ফিস এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট। আরেকটা জিনিস, তোমরা যারা এপ্লাই করবে, যারা জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি আছো, তোমরা যদি সবকিছু ডিটেলস ফিল আপ করো, সাবমিট করো এবং ফিস পেমেন্ট না করো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশনটা ক্যানসেল হয়ে যাবে। তাই অবশ্যই এটা মনে রাখবে যে এপ্লাই করার পরে তোমাদের ফিসটা তোমরা অবশ্যই পেমেন্ট করে দেবে। আর এডিট উইন্ডো যদি কোনো রকম তোমাদের ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেটা কারেকশন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 22/5/2026 থেকে 28/5/2026
বিকেল ৩টা পর্যন্ত থাকবে। তো এইটা তোমরা এই সময়ের মধ্যে তোমরা এখানে লগইন করে তোমরা সেই তোমাদের যে ভুলটা আছে সেটা তোমরা কারেকশন করতে পারবে। তো এর আগেও তোমরা কারেকশন করতে পারবে না এবং আ ২৮ তারিখের পরেও আর কারেকশন করতে পারবে না। তো এটা অবশ্যই এই ডেটটা অবশ্যই মনে রাখবে ভালো করে। যদি কোন রকম সাবমিট করার পরে ফিস পেমেন্টের পরে তোমাদের মনে হয় যে এই জায়গাটা তোমাদের ভুল হয়েছে, সেক্ষেত্রে তোমরা এই সময় করতে পারবে। আর অন্য কোনো সময় তোমরা করতে পারবে না। এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। আ তো এবং সে অবশ্যই এটা মনে রাখবে যখন এপ্লাই করবে, এপ্লাই করার সময় প্রত্যেকটা জিনিস ভালো করে লক্ষ্য করে তোমরা সাবমিট করার আগে একবার প্রিভিউ করে নিবে। তো এই হচ্ছে আজকে ভি অ্যা অ্যা আ এই ভিডিওর হচ্ছে উদ্দেশ্য তোমাদের আজকে আমি WBPSC র যে অফিসিয়াল যে নোটিশটা পাবলিশ হয়েছে মিসেলেনিয়াস এক্সামিনেশন 2024 এর সেই বিষয়ে বললাম। তো অবশ্যই ভিডিওটা আ আ তে তোমরা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা হলো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ সবাইকে।